فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আকীদা যদি বিশুদ্ধ না হয় সমস্ত কথা ও কাজ বাতিল বলে গণ্য হবে। শেখ বিন বাজ এমনটি বলেছেন। সঠিক আকীদা সম্পর্কে জানতে কোন বই পড়ব জানাবেন। আকীদা বিশুদ্ধ না হলে সমস্ত কথা ও কাজ বাতিল হবে, এটা শেখ বিন বাজের শুধু কথা নয়। তিনি আসলে এই কথাটা বলেছেন কোরআন হাদিসের আলোকে। এটা তো আল্লাহর কথা। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানথুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তারা অনেক আমল করে আর সে আমলগুলোকে আমি ধূলিকণার মতো নিশ্চিহ্ন করে দেই। আমল করলে তো হবে না, এটা শিরক মুক্ত থাকতে হবে, এটা কুফরি মুক্ত থাকতে হবে, নাস্তিকতা মুক্ত থাকতে হবে, তাহলে সে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আকীদার বিশুদ্ধতা প্রয়োজন, যাতে ইসলামের আকীদা বিরোধী কোনো আকীদা আমরা পোষণ না করি, পৌত্তলিকতাকে পোষণ না করি, শিরককে আমরা পোষণ না করি। ফলে কোরআন এবং সুন্নাহর সকল বক্তব্য থেকে এই নির্যাসটা বের করা যায় যে বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ বিশ্বাস আকীদা পোষণ না করলে তার কোনো আমলই কোনো কাজে আসবে না। কারণ মানুষের আমলের আগে শুরুতে তাকে ঈমানটাকে নিশ্চিত করতে হবে। মুসলিম তার ইসলামী জগতে প্রবেশ করে ঈমান দিয়ে। ঈমানই যদি না থাকলো সে তো মুসলিম হতে পারবে না। অতএব আকীদার সবচেয়ে বড় পয়েন্টই হচ্ছে ঈমান। অতএব এই ঈমানের জায়গায় যদি ত্রুটি সৃষ্টি হয়ে যায় তাহলে তার আর কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বিশুদ্ধ আকীদা জানার জন্য আসলে বাংলা ভাষায় এখন অনেকগুলো বই আছে। আকিদাতুত তাওহীদ, এই বইটি শেখ সালেহ ফাউজান লিখেছেন, সেটির বাংলা অনুবাদ আছে। তারপরে ইসলামী আকীদা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, তার একটা ভালো বই আছে। এবং পাশাপাশি উসুলুল ঈমান মদিনা ইউনিভার্সিটির একদল প্রাজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম এই সংকলনটি করেছিলেন, তার বাংলা অনুবাদ আছে, সবুজপত্র থেকে প্রকাশিত হয়েছে। এবং তাইবা একাডেমি একটি বই প্রকাশ করেছে। এই বইটি ছোট্ট একটা সংকলন, আকীদার কোর্স যেটি আমরা করিয়েছিলাম সেটিকেই একটি বই আকারে রূপ দেওয়া। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এবং এখানে সংজ্ঞা, ইতিহাস, বৈশিষ্ট্য, নীতিমালা ও আকীদার সংক্ষিপ্ত বিবরণ এখানে আমরা তুলে ধরেছি খুবই সংক্ষেপে আকীদার মেইন পয়েন্টগুলো। এবং পাশাপাশি গ্রন্থপঞ্জিতে আমরা উল্লেখ করেছি যেগুলোর আলোকে আসলে এই নির্যাসটা আমরা পেশ করেছি। এবং কোনো সন্দেহ নেই আধুনিক যারা এ বই আকীদার বইগুলো লিখেছেন তাদের থেকেও আমরা এই সংকলনে অনেক সাহায্য নিয়েছি। এর মধ্যে যেমন আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মুহাম্মদ বিন ইব্রাহিম আল হামাদ, তারপরে বুহুসুন ফি আকিদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ডক্টর নাসির ইবন আব্দুল করিম আল আকল, তারপরে আকিদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ডক্টর মোহাম্মদ বিন সাঈদ বিন ওয়াহাফ আল কাহতানি, যিনি হিসনুল মুসলিম লিখেছেন, তারও আকিদাতু আহলিস সুন্নাহর উপর অত্যন্ত বড় একটা বই আছে। তারপরে পাশাপাশি আমাদের ওলামায়ে কেরামের প্রাচীন কিছু বই আছে, যেমন আস-সুন্নাহ, ইমাম আহমদের আস-সুন্নাহ, তারপরে আল-ইতিসাম ইমাম শাতিবি, আবু ইসহাক আশ-শাতিবির লেখা, তারপরে ইমাম যাহাবির আল-উলু লিল আলিয়িল গাফফার, অত্যন্ত চমৎকার বই আল্লাহর সিফাত সম্পর্কিত। ইমাম ইবনে তাইমিয়ার অনেকগুলো আছে আকীদার বই, আত-তাদমুরিয়াহ, আল-ওয়াসিতিয়াহ, আল-হামাওয়িয়া, আল-কুবরা ইত্যাদি অনেকগুলো সুন্দর সুন্দর বই আছে। ইমাম বুখারীর কিতাবুত তাওহীদ, সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বইটি আছে। এরকম আরও অনেকগুলো বই আছে যেগুলো থেকে আসলে বিশুদ্ধ আকীদা শেখা যায়।